এরপর কবি বলছেন, জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী মানে পণ্য ভর্তি নৌকা, পণ্য অর্থাৎ জিনিসপত্র, অনেক জিনিসপত্র ভর্তি নৌকা। মানে কবি তার জিনিসপত্র নিয়ে দূরে সাগর পারে পাড়ি দিতে চান, কিন্তু সংসারের ঘাটে তার নৌকা বাঁধা আছে। মানে তিনি এই জীবনের, বাস্তব জীবনের দায় দায়িত্ব থেকে কোনো দিনই মুক্তি পাবেন না। তার সেই বাণিজ্য তরী চিরকালই তার জীবন ঘাটে, তার সংসারের ঘাটে বাধাই পড়ে থাকবে, কিন্তু বৃথা তিনি দাঁড় টেনে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল, নোঙরের কাঁচি বাঁধা তবু এ নৌকা চিরকাল। অর্থাৎ কবি প্রস্তুত হচ্ছেন, প্রবল ইচ্ছা নিয়ে প্রস্তুত হচ্ছেন। তিনি তার সেই জীবন তরীটিকে, জীবন নৌকাটিকে মনের মতন করে সাজাচ্ছেন। তিনি দাঁড় টানছেন এবং নৌকার মাস্তুলে পাল বাঁধছেন। পাল অর্থাৎ কাপড়, এক প্রকারের কাপড়, বড় কাপড়। আমরা ছবি আঁকার সময় যখনই নৌকা আঁকি তখনই একটা পাল আঁকার চেষ্টা করি, যেই পালে কাপড়ে হাওয়া লাগলেই নৌকা সামনের দিকে এগোতে শুরু করে। কবিও তার নৌকার মাথায় অর্থাৎ মাস্তুলে সেই পাল বাঁধছেন, কিন্তু নোঙরের কাঁচি বাঁধা এই নৌকা চিরকাল। অর্থাৎ পারিবারিক জীবন, কর্মজীবনের চাপে কবি তার ইচ্ছাকে দমিয়ে রাখছেন, তার ইচ্ছে আত্মপ্রকাশ করতে পারছে না। সেখানে এই নোঙর হলো তার প্রতীক। এরপর কবি বলছেন, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। নিস্তব্ধ মানে নীরব। নীরব মুহূর্তগুলো সাগর গর্জনের মতন কেঁপে ওঠে। আর স্রোতের বিদ্রুপ শুনি, বিদ্রুপ কথার অর্থ হচ্ছে ঠাট্টা, মজা করছে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দ্বার টানা। আমরা ভূগোলে বারবারই পড়ি যে উত্তর আকাশে ধ্রুবতারাকে দেখে প্রাচীনকালের নাবিকেরা দিক নির্দেশ করতেন। এখানেও কবি তারার দিকে তাকিয়ে দিক নির্ণয় করার চেষ্টা করছেন, কিন্তু ওই যে নোঙর তার তটের কিনারে বাঁধা পড়ে রয়েছে, তাই তার তরী অর্থাৎ তার নৌকা কিছুতেই সামনের দিকে এগোতে পারছে না। সর্বশেষে কবি আবারও বলছেন, তরী ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। সপ্ত সিন্ধু পারে অর্থাৎ 7 সমুদ্রের পারে। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু মিছে দাঁড় টানি, তবু মিছে দাঁড় টানি। এক কথায় যদি আমরা বলি তাহলে এটাই বলতে হয় যে সাংসারিক বন্ধনে আবদ্ধ কবি দূরে পাড়ি দিতে চান, কিন্তু সংসারের বন্ধনে তিনি এমনভাবে জর্জরিত হয়ে গেছেন যে আর কিছুতেই সেই সংসারকে, এই বাস্তব জীবনকে ত্যাগ করে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব নয়। তাই গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তির যে তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হচ্ছে না বলে কবির যে তীব্র বেদনা, তাই এই নোঙর কবিতায় প্রকাশিত হয়েছে।